এই তো গত মার্চে 23 নাবিক সহ বাংলাদেশের পতাকাবাহী কার্গো জাহাজ এমভি আবদুল্লাহ সোমালিয়া জলদস্যুদের কবলে পড়লে আবারও আলোচনায় আসে এই জলদস্যুরা। বিশ্বজুড়ে চলমান যুদ্ধের মাঝে গত কয়েক মাস ধরেই জলদস্যুতার হুমকিও ব্যাপক বেড়েছে। জলদস্যুদের আক্রমণ, জাহাজ লুট বা জাহাজ ছিনতাইয়ের ঘটনায় সংবাদ মাধ্যমে হরহামেশাই প্রকাশ পাচ্ছে এসব খবর। এখন সাগরে জলদস্যুতা আর নির্দিষ্ট সামুদ্রিক অঞ্চলে সীমাবদ্ধ নয়, বিশ্বের আনাচে কানাচে এই সমস্যা ছড়িয়ে পড়েছে। বিশ্বের বহু এলাকায় সামুদ্রিক জলদস্যুদের আতঙ্ক ও হুমকি ক্রমশ বাড়ছে। আর তাই টক টু আস এর এবারের আয়োজন থাকছে এইরকম অঞ্চলকে নিয়ে। এডেন উপসাগর, লোহিত সাগরের ঢোকার মুখে অবস্থিত এডেন উপসাগর। এই পথ দিয়ে সুয়েজ খালের দিকে যাওয়া মালবাহী জাহাজ চলাচল করে বলে এটা ভৌগোলিকভাবে খুবই গুরুত্বপূর্ণ। এর কাছেই অবস্থিত সোমালিয়া উপসাগর। বাণিজ্যিক এই পথে নিয়মিত তাণ্ডব চালায় সোমালি জলদস্যুরা, যা অনেক দেশের সরকার ও বড় শিল্পী গোষ্ঠীর জন্য মাথা ব্যথার কারণ। ইউরোপীয় দেশ ও যুক্তরাষ্ট্রের তেলের জাহাজগুলো এই পথ দিয়ে চলাচল করে। ওত পেতে থাকা জলদস্যুরা এসব জাহাজে হামলা করে। সোমালিয়া, চরম দারিদ্র্য, গৃহযুদ্ধ, সরকারের ব্যর্থতা আর সোমালি জলসীমায় বিদ্যমান বিষাক্ত সামুদ্রিক বর্জ্যের কারণে সোমালিয়ায় ব্যাপক হারে জলদস্যুতা হয়। সোমালিয়ার সামুদ্রিক জলদস্যুতা বিশ্বমহলের জন্য বড় উদ্বেগের বিষয়, কারণ দারিদ্র্য মোকাবেলায় জলদস্যুতাকেই একমাত্র বিকল্প হিসেবে বেছে নিয়েছে সোমালিয়ানরা। ইন্দোনেশিয়া, দক্ষিণ পশ্চিম এশিয়ার এই দেশে জলদস্যুদের আক্রমণ খুব বেশি। আনাম্বাস, নাতুনা আর মেরুন্ডানক দ্বীপে এর উপদ্রব বেশি। এখানকার দস্যুরা দিনে নয়, রাতে আক্রমণ বেশি করে। আরব সাগর, আরব সাগরের ওমান উপসাগরের এলাকাতেই জলদস্যুদের বেশি বিচরণ। এই এলাকায় বারবার সামুদ্রিক জলদস্যুদের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। তবু আন্তর্জাতিক সংস্থা ও সরকার এডেন উপসাগর ও সোমালি উপকূলের মতো এখানকার নিরাপত্তা নিয়ে ততটা উদ্বিগ্ন নয়। ভারত মহাসাগর, ভারত মহাসাগরের জলসীমায় মূলত সোমালিয়ার জলদস্যুরা হানা দেয়। ভারতীয় জাহাজের পাশাপাশি অন্যান্য দেশের জাহাজও তাদের হামলার শিকার হয়। ভারত মহাসাগর সবচেয়ে বেশি ব্যবহার হওয়া অন্যতম সামুদ্রিক পথ হওয়ায় এখানে জলদস্যুতার প্রভাব মারাত্মক। মালাক্কা প্রণালী, ভারত মহাসাগরে অবস্থিত মালাক্কা প্রণালী ঘিরে আছে ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপ, যা মালয়েশিয়া ও থাইল্যান্ডের এক প্রান্ত। সুয়েজ খাল, মিশর আর ইউরোপের দিকে যাত্রাপথে এই প্রণালী পার হওয়ার সময় জলদস্যুরা জাহাজগুলো ধরে। তবে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুরে যৌথভাবে তাদের উপদ্রব কমিয়ে এনেছে। বেনিন, আফ্রিকার দেশ বেনিনের জলসীমায় জলদস্যুদের উপদ্রব ব্যাপক। এই এলাকায় বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ জলপথগুলোর একটি। এখানকার জলদস্যুদের সহজে ধরা যায় না। আন্তর্জাতিক সমুদ্র সীমা সংস্থা IMO এই অঞ্চলে জলদস্যুতা মোকাবেলায় পদক্ষেপ নিলেও এখনো ফলাফল দেখা যায়নি।